প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল অ্যান্ড লার্ন উইথ রবি ফেসবুক পেজের পক্ষ থেকে। তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবা, ইংলিশ পরীক্ষা, তো তোমাদের জন্য আমার এই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের রিটেন পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসে। আর আজকে আমি দেখাবো এসে রাইটিং এর টেকনিক। একটি টেকনিক ইউজ করে কিভাবে তোমরা একের অধিক এসে অ্যান্সার করতে পারবা পরীক্ষায়, ঠিক আছে? মাত্র একটি তোমরা এসে টেকনিক দেখবা, যদি তোমরা প্রপার ওয়েতে মুখস্থ করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একের অধিক এসে লিখতে পারবা। এখন কোন কোন এসে গুলো লিখতে পারবা, তাই না? তো এগুলো এখন দেখাবো, তোমরা অবশ্যই নোট করে রাখো। তো এখন দেখো তোমাদের পরীক্ষা কিন্তু 26 সালে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 25-এর শেষে অথবা 26-এর শুরুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হচ্ছে তোমাদের 2024, অনুষ্ঠিত হবে 25-26, মনে রাখবা, ঠিক আছে? তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026 সেশন ইয়ার 2022-2023 পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 অথবা 26, ঠিক আছে? তো আমি আজকে দেখাচ্ছি কি এসে রাইটিং ফরম্যাট। এই একটি ফরম্যাট দিয়ে 60টি এসে লেখা যাবে। বিষয়টা আসলে অবাক করার মতন, তাই না? আসলে বিষয়টা এমনই, আমি সেই রকম ভাবে ক্রিয়েট করেছি। ইনশাল্লাহ তোমরা মিলাই নেবা, আগে মিলাই নেবা, পর্যবেক্ষণ করবা, ঠিক আছে? তারপরে অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। আগে তোমরা দেখবা যে আসলে কথায় কাজে মিল আছে কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে গুড সাইড এসে। এই আমি যে এসে গুলো দেখাবো এটা হচ্ছে গুড সাইড এসে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে এই এসে গুলো দেখাচ্ছি, ঠিক আছে? এসে গুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে তোমরা অবশ্যই এই এসে গুলো নোট করে রাখবা। 1 থেকে 28টি এসে এখানে আছে। আমি এরপরে আবারও দেখাচ্ছি। এই এসে গুলো তোমরা নোট করে রাখবা, ঠিক আছে? এখানে ফ্রেন্ডশিপটা খুবই ইম্পর্টেন্ট। নেকলার্স ফ্যামিলি, ঠিক ঠিক আছে? তারপর হচ্ছে বৈশাখী মেলা, ব্লাড ডোনেশনস, এই যে কাইন্ডনেস, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাম্বিশনস, ডিসিপ্লিন, ঠিক আছে? এগুলো তোমরা দেখবা। ইম্পর্টেন্ট অফ ট্রি, ঠিক আছে? ওবিডিয়েন্ট টু প্যারেন্টস। এরপরে তোমরা লিখতে পারো, এখানে দেখো স্টাডি ট্যুর, পাংচুয়ালিটি, তারপরে ডিউটিফুলনেস, সেলফ রিলিয়েন্স, ফুডফুলনেস, আর্লি রাইজিংস, ঠিক আছে? ট্রুথফুলনেস, ভ্যালু অফ টাইমটা খুব ইম্পর্টেন্ট। এখানে গ্লোবালাইজেশন, ঠিক আছে? এরপরে এখানে দেখো ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশনস। এই ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশনস তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, রাইট? এরপরে দেখো দ্য ইম্পর্টেন্ট অফ পাস্ট টাইম, ঠিক আছে? ফুড হ্যাবিট, টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, সেলিব্রেশনস অফ আওয়ার ভিক্টোরি ডে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এরপরে কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা অবশ্যই পড়ে নেবা, ঠিক আছে? এগুলো কিন্তু আগে জানতে হবে যে আসলে আমরা যে আহ, কোন ফরম্যাটটি আসলো, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে, না হলে আবার অ্যান্সার করতে পারবা না। এগুলো কিন্তু তোমাকে একটু পড়ে নিতে হবে। পড়ে নিতে গেলে তোমাদেরকে নোট করে রাখতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখালাম বিষয়গুলো। এখন আমি তোমাদেরকে কি দেখাবো? এসে রাইটিং ফরম্যাটটা দেখাবো। দেখো আমি শুরুতে তোমাদেরকে কি দিয়েছি? ইন্ট্রোডাকশন দিয়েছি। ইন্ট্রোডাকশন মানে তো তোমরা জানো, ভূমিকা, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে এসে নেম, তার মানে আমি যে 60টি এসে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? এই 60টি এসে যে কোনোটি আসলে তোমরা বসে দিবা এইভাবে এসে নেমের জায়গায়। এসে নেম দিয়ে তোমরা দেবা ইজ দ্য মোস্ট valuable and powerful elements of success in life. It key implies obedience to set or rules for an orderly life in society. It is the merit to lead life in accordance with the rules, right? এরপরে কি আসতেছে?
এরপর আছে ইটস এফেক্ট, ঠিক আছে। অল থট এসএনএম এখানে তোমরা দেবা ইজ এ গ্লোবাল ফ্যাকাল্টি অ্যান্ড invents shiver, its epic is greatly felt. Man is a social beings in the society. এরপর তো এই যে বিষয়গুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে মুখস্থ করবা, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে মানে সবগুলো এসএকে নিয়ে আমরা এগুলো সাজিয়েছি, ঠিক আছে। এক প্রপার ওয়েতে সাজানো হয়েছে। তোমরা অবশ্যই অর্থগুলো আগে বুঝবা, মিনিং গুলো করবা, তারপর অবশ্যই তোমরা চুজ করতে পারো যে আসলে এটি আসলে এই এসেটা দিয়ে আসলে নাম্বার পাওয়া যেতে পারে কিনা, রাইট। তো এখান থেকে ইট ইজ নেসেসারি আমি দিয়েছি। তো এই যে এখানে তোমরা অবশ্যই লিখে নিবা, এটা লিখে নিবা, ঠিক আছে। এটা লিখে নিয়ে তোমরা করবা, রাইট। দেখো আমি সুন্দরভাবে এখানে দিয়েছি। তাহলে ইন্ট্রোডাকশন, ইটস ইফেক্টস, ইট ইজ এ নেসেসারি, তোমরা জাস্ট এসএনএম এর জায়গায় এসএনএম গুলো লিখে নেবা। এখানে দেওয়া আছে এনপি, এই এনপির জায়গায় তোমরা কিন্তু এসএনএম দিবা, ঠিক আছে। এনপি হচ্ছে এসএনএম, ঠিক আছে। তোমরা এনপির জায়গায় কনক্লুশনের জায়গায় তোমরা কি এই এনপির জায়গায় তোমরা এসএনএম দেবা, ঠিক আছে। বাকি সব কিছু ঠিক থাকবে, জাস্ট তোমরা আদারওয়াইজ যদি ক্রিয়েটিভিটি থাকে, যদি নতুন করে কোনো ক্রিয়েট করতে পারো সেন্টেন্স, সেক্ষেত্রে তোমরা দিতে পারো। আর তোমরা যারা প্রপার ওয়েতে একেবারে একটি একটি করে ধরে ধরে যারা এই এসিগুলো পড়বা, তাদের জন্য তো আমার সাজেশন রয়েছে। এই টেকনিকটা আমি কাদের জন্য দিচ্ছি, যারা আর কি মুখস্থ রাখতে পারে না, মানে এসে যাদের মুখস্থ থাকে না তাদের জন্য। যারা পারো তাদের জন্য তো সাজেশন রয়েছে। এই সাজেশন থেকে কিন্তু এসেগুলো আমার কমন থাকবে, রাইট। আমি এখানে দিয়েছি। আর তোমাদের জন্য সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের সকল ইংরেজি সাজেশন ও রাইটিং পার্টের সকল শর্টকাট টেকনিক পিডিএফ পেতে যোগাযোগ করুন লাল রবি ফেসবুক পেজে, অথবা এই যে স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। পিডিএফ অ্যানোটির প্রাইস হচ্ছে কি মাত্র 250 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস, ঠিক আছে। যারা নিবা যোগাযোগ করবা জলদি। এখানে প্যাসেজ কমন না পড়লে কিভাবে অ্যান্সার করা যায় সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এরপর তোমরা আসলে রাইটিং পার্টটা কিভাবে ভালো করবা, 35 মার্ক তোমাদের জন্য, ঠিক আছে। রাইটিং পার্টের প্রত্যেকটা বিষয়ে টেকনিক আছে, টেকনিক জেলায় তোমরা অবশ্যই 5 মার্ক ভালো করে তুলতে পারবা, ঠিক আছে, যদি তোমাদের কমন না থাকে। আবার গ্রামার পার্ট দেখো, তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার পার্টটা। গ্রামার পার্টে তোমরা যদি ভালো করো তাহলে কি হবে, তোমাদের ভালো রেজাল্ট আসবে। গ্রামার পার্ট এটা কিন্তু মাস্ট বি তোমাদেরকে ভালো করতে হবে। আর গ্রামার পার্টের রুলস গুলো কিন্তু আমি কন্টিনিউ তোমাদেরকে দিচ্ছি। রুলস গুলো তোমরা পড়বা, যে কোনো গ্রামার বই থেকেও পড়তে পারো, অথবা আমি যে টেকনিক গুলো দিচ্ছি সেইগুলো তোমরা ফলো করবা, ঠিক আছে। আমি টেকনিক গুলো দিচ্ছি একটা মনে থাকার মতো ওয়ে আছে, এটা সিস্টেমেটিক তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে, ঠিক আছে। তো এই সবগুলো কিন্তু আমাদের পিডিএফ হ্যান্ডে আছে, ঠিক আছে। তোমরা যদি পিডিএফ হ্যান্ডে আমার সংগ্রহ করো তাহলে কিন্তু এইগুলো কিন্তু তোমরা সবগুলো পেয়ে যাবা। আর এই পিডিএফ এর হ্যান্ডের ভিতর থেকে আমি তোমাদেরকে ইউটিউবে ক্লাসগুলো দেবো, রাইট। তো ধন্যবাদ সবাইকে, টিল দেন, আল্লাহ হাফেজ।